আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই ঘাম ছড়ানো গরমেতে একটা তৃপ্তিদায়ক রেসিপি নিয়ে এসেছি, হেলদি রেসিপি। দেখো, বাড়ির পাশে আমাদের কত সুন্দর গিমের শাক হয়েছে। এই গিমের শাক আজকে রান্না করে দেখাবো। গিমের শাকের চচ্চড়ি করব, ভাজা করব না। কিন্তু কীভাবে ভাজা করা যাবে সেটাও আমি বলে দেবো। আর এই গিমের শাকের তেতো ভাগটা কীভাবে তুমি তাড়াতে পারবে সেটাও টিপস দিয়ে দেবো। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে তোমরা অনেক ভালো ভালো রেসিপি পেয়ে যাবে। দেখো, আমি শুধু ডগগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলো নরম হয়, এগুলো রান্না করলে গলে যায়। ডাঁটাগুলো শুধু নেওয়া যায়। তাই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু আমাদের বাড়ির পাশেই হয়েছে, নিজেই হয়, প্রতি বছরই হয়। এছাড়াও অনেক কিছু সবজি গাছ রয়েছে, একটু দেখানোর চেষ্টা করলাম। তো চলো, আমি এই শাকটা কীভাবে বেছে নেওয়া যায় সেটা দেখিয়ে দিই। তো যতটা সম্ভব কচি ডগটা একটু ডগ ডেকে নিয়ে নেবে। আর যারা তেতো পছন্দ করো না তারা শুদ্ধ পাতাগুলো নেবে, ডাঁটি নিও না, তাহলে ডাঁটাগুলোতেও তেতো থাকে। ঠিক আছে, আমি তেঁতোর ভাবটা একটু বেশি রাখবো, তার জন্য আমি কি করছি, যতটা নরম ডগ আছে সব ডগটা কিন্তু আমি কেটে নিচ্ছি। আর যখনই দেখবে যে ডগেতে আঙুল দিয়ে কাটা যাচ্ছে না, মানে ওই ডাঁটগুলো শক্ত, ওগুলো ফেলে দেবো। আর এভাবে একটু বেশি করে জল দিয়ে ওই জলেতে শাকগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে যখন তুলবে অবশ্যই শাকগুলো একটু নিগড়ে নেবে, মানে ওর মধ্যে যে জলটা থাকে সেই জলটা অবশ্যই বের করে দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি কীভাবে ধুয়ে নিয়েছি। আর শাক একটু ভালো করে ধুতে হয় নাড়াচাড়া দিয়ে। যদি এগুলো বাড়ির শাক, খুবই ফ্রেশ, খুবই ভালো, মাটির ভাগ নেই বললেই চলে। যদি মাটি থেকে থাকে তাহলে আরও এক দুবার ধুয়ে নেবে। এভাবে নিগড়ে জলটা আমি পুরো বের করে দেবো, এবং যখন অন্য পাত্রে রাখবো অবশ্যই একটু ছড়িয়ে দেবো, না হলে কিন্তু পাতাগুলো। ফোড়নের জন্য আমি দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে, আর দুটো চেরা কাঁচা লঙ্কা লাগবে। 1 চামচের মতো আদা রসুন বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের আলু কুচি নিয়েছি। আলুগুলো এরকম সরু সরু করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবে। এরপরে কড়াইয়ে দিয়ে দেবো আমি সরষের তেল, তোমরা যে কোনো রান্না তেল ব্যবহার করতে পারো। এরপরে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নটা একটু নাড়াচাড়া করব, যাতে একটা মিষ্টি গন্ধ ফোড়ন থেকে বের হয়। এরপর ফোড়নটা যখন মিষ্টি গন্ধ ছাড়বে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজের কুচি দিয়ে আমি এটাকে একটু ভাজা করে নেবো, তাহলে পেঁয়াজের যে ভাজা একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু চলে আসবে। এটার জন্য আমি পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দুটো মিলে 1 চামচের মতো হবে, বা ওর থেকে একটু কমই হবে। আমার যেরকম পরিমাণ শাক আলু রয়েছে সেরকম পরিমাণে আমি নিয়েছি। একটু নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো, ছোটো চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নাড়া দিয়ে আমরা এখানে দিয়ে দেবো গিমের শাকগুলো। এভাবে তেলেতে কিছুক্ষণ নাড়া দিয়ে রান্না করলে কি হয়, এর তেতোটা অনেকটা কমে যায়, আর সবজিটা খেতেও বেশ ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে এখানে একটু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, টেস্টি হয়। তারপর যখন দেখবে শাকগুলো একেবারে গলে গেছে তখন এখানে আমরা আলুটা দিয়ে দেবো। আমি যেহেতু এটা চচ্চড়ি করব তাই কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে আমি এখানে জল ব্যবহার করব। আর যারা ভাজা করবে তারা সেম প্রসেস ফলো করবে, এবং এটাকে জল না দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে ভেজে নেবে। তাহলে দেখবে কড়াইয়ের গায়ে আলু চিটে ধরে যায় না, আর ঝরঝরে আলু ভাজা হয়ে যায়। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি ঝোল করব না, চচ্চড়ি করব, তাই জন্য অল্প জল দিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। জলটা পুরো শেষ হয়ে গেছে, আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আর একটু মতো জল দিয়ে দেবো, তারপরে ফুটিয়ে নিয়ে আমাদের রেডি হয়ে যাবে গিমের শাকের চচ্চড়ি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক
করতে ভুলো না। আর যদি অন্য কোনো রেসিপি পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটু শুকনোতে নাড়িয়ে নিলাম, তাহলে কী হবে, আলুর গাগুলো একটু গলা গলা হয়ে যাবে, ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, খেতে বেশ ভালো লাগবে। দেখো আমার চচ্চড়ি রেডি হয়ে গেল। তাহলে দেখা হচ্ছে অন্য রেসিপিতে।